যিনি সর্বপ্রথম কালমা পড়বে উনি আজ বাড়িতে নেই। সে কে? তিনি হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন আবু বকর? যিনি হিজরতের রাতের সাথে, গারে সরের সাথে, সব থেকে মহব্বতের সাথে আমার নবী বলে, এই মুসলমানেরা, আমি হলো আল্লাহর দোস্ত, আমার আবু বকর হলো আমার দোস্ত। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা গো, এই আবু বকর যে সর্বপ্রথম আমার নবীর কালমা পড়বে, উনি কিন্তু বাবা বাড়িতে নেই। উনি গেছেন বাবা বাণিজ্য করার জন্য, বাণিজ্য করার জন্য গেছে। এদিকে নবী কালমা পড়াতে আরম্ভ করেছেন, আবু বকর বাড়িতে নাই। কি হবে আমার ভাইয়েরা, আমার বাবারা? আবু জেহেল বলছে কেউ কালমা পড়বে না, ইসলাম ধর্ম গ্রহণ করবে না, মুসলমান হইবে না। এই করে ভাঙচুর আরম্ভ করে দিয়েছে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম নাম্বারের সাহাবী ছিল রে বাবা, জান্নাতি সাহাবে। আমার নবী বলে, সারা জগতের মুসলমানের নেকি গোলা যদি একটা পাল্লাই করা হয়, আমার আবু বকরের নেকি গোলা যদি আর একটা পাল্লাই তোলা হয়, আমার আবু বকরের নেকি গোলাই ভারী হবে। আমার একাই আবু বকরের নেকি গোলাই ভারী হবে। এই কারণে একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা জানতে চাই। কি? বলে, আসমানে তারা যতই, এতই নেকি কি আপনার সাহাবীদের মধ্যে কারো আছে? নবী বলে, আছে। নাম কি? তো মা আয়েশার ধারণা যে আমার বাপের নামটাই তো বলবে, কিন্তু উল্টা নবী বললেন, আয়েশা, আসমানে তারা যতই, এত নেকি যদি আছে, তিনি হল আমার হযরত ওমর ফারুক। জোরে বলে সুবহানাল্লাহ। আসমানে তারা যতই, আমার ওমর ফারুকের নেকি ততই। যেমনি বলেছে। মা আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো, আমার জানতে ইচ্ছা হয়, আমি তো ভেবেছিলাম যে আমার আব্বা আবু বকরের নাম বলবে, কিন্তু নবী গো, আমার আব্বা জানে নেকি গলা কোন দিকে গেল, আমি জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা, এই উম্মাহাতুল মুমিন আয়েশা, এই মুমিন মুসলমানের আম্মা জান আয়েশা, গান করে শুনে নাও আর জেনে যাও, তোমার বাবার সাথে কারো তুলনা হয় না। জেনে রাখো, ওমর ফারুকের জিন্দেগির নেকি আর তোমার বাবা আবু বকরের ক্ষণিক টাইমের নেকি সমান। সুবহানাল্লাহ। কোন আবু বকর চিন্তা করেন বাবা গো। গেছেন বাণিজ্যে, রাস্তায় যেতে, ছোট করে বলি, রাস্তায় রাত লেগে গেছে। মাগরিব পরে বাড়ি থেকে আমি গাড়ি স্টার্ট দিয়েছি, রাত হয়ে গেল আসতে। তো আমার আবু বকর যাচ্ছে বাণিজ্যে, মুলকে শাম। যেতে যেতে রাস্তায় রাত হয়ে গেছে, কোথায় থাকবেন? সাথীকে বলে, দেখ, বিদাস জায়গা, রাস্তা বস সেইভাবে জানা নেই, চল কোন জায়গায় রাতটা কাটাবো, সকাল বেলাতে আবার মুলকের শামের দিকে বাণিজ্য চলে যাব, ব্যবসা করার জন্য চলে যাব। আর আমার নবী বলে, আত্তাজুর হাবিবুল্লাহ, হালাল ব্যবসাকে আল্লাহ ভালো জানে, আল্লাহ পিয়ারা জানে, তাই ব্যবসা করার জন্য চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার রাত লেগে গেছে, জায়গা নেই, কোথায় থাকবে? ফাঁকা জায়গা কি থাকা যায়? জানের ভয় আছে। তো সামনে যেমন বাবা আপনাদের এই রোশন নগরের মাদ্রাসা, তো সামনে তাকিয়ে দেখছে একটা খানকা শরীফ। এই বাবা দিকে একটা খানকা শরীফ। আবু বকর বলল, সাথীকে চলো, মনে হয় এটা খানকা শরীফ না গির্জা না কি আছে, চলো যাই, ওইখানে গিয়ে একটু আরাম করব, রাতটা কাটাবো, সকালে চলে যাবো। ঠিক আছে। গেলেন, বাইরে একজন লোক বসে আছে। আমাদের মাদ্রাসা যেমন মুদারিসগণ থাকে, এই মসজিদের ইমাম থাকে, হ্যাঁ বাবা, তো খানকার খাদিম থাকে। ওইখানে জিজ্ঞাসা করলো, দাদা এটা কি? বলে, এটা হলো খানকা শরীফ। আপনারাকে একটা কথা বলি, আচ্ছা খানকা শরীফ কাকে বলে জানেন? কোন জায়গাটার নাম? ডিকশনারিতে লেখা আছে, মৌলানা বসে আছে, যেখান করে আল্লাহওয়ালা বসা উঠা করে, ওই জায়গাটার নাম হলো খানকা শরীফ। বোঝা গেল? ডিকশনারিতে এটাই লেখা আছে। তো যখন এটা খানকা শরীফ, তা তো ভালো জায়গা, পাক পবিত্র জায়গা।
তো ভাই আমরা বড় বিপদে পড়েছি। কিসের বিপদ? বলছো বাড়ি বহুদূর, আজকে একটু মনে করেছি আপনাদের খানকার বারান্দা খানে একটু রাতটা কাটাবো, সকালে চলে যাব। খাদিম বলল ও চান্স নেই। কেন? এখানে কাউকে থাকতে দেওয়া যায় না। এটা খানকার শরীফের বারান্দা, আর ভিতরে যিনি বসে আছে তিনি হলেন একজন আল্লাহর ওলি। জোরে বলো সুবহানাল্লাহ। ওইখানে একজন আল্লাহওয়ালা বসে আছে, তাই তো এটার নাম খানকার শরীফ। আল্লাহওয়ালা বসে আছে। আমার আবু বাক্কার বলে ভালো, আল্লাহওয়ালা যখন আছে তাহলে তা আরো ভালো, ভালোর কাছে থাকা দরকার। আজকে রাতটা কাটাবো ভাই, এটা দয়া করে আমাদের থাকার ব্যবস্থা করে দেয়। উনি বলছে ভাই যতই বলো বারান্দায় উঠবে না, বারান্দায় চড়বে না। এই জন্য চড়বে না, এইখানে কাউকে থাকতে দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? বলছে শুনুন, ভিতরে যিনি আল্লাহওয়ালা আছেন, আল্লাহর ওলি, উনি বলেছেন কাউকে থাকতে দিস না। কেন দিস না? আপনার মতো বিপদে পড়া একটা লোক এসে এখানে ছিল, তো ভিতরে যিনি আল্লাহর ওলি আছে উনি বলছে যে ওই লোকটাকে থাকতে জায়গা দিয়েছিলে, ওই লোকটা হলো পাকা মদখোর, তাড়িখোর, বাটফার। ওই লোকটাকে যেদিন থেকে খানকায় উঠতে দিয়েছ সেদিন থেকে আমি ইবাদত করি, সব করি, কিন্তু ইবাদতের কোনো লিজ্জাত পাই না, স্বাদ পাই না, মজা লাগে না। এই জন্য যাকে তাকে আমার খানকাতে থাকতে দেবে না। সেই থেকে আমরা আর কাউকে থাকতে দিই না। হলো? বুঝতে পারলা? এ দাদা, আমরা কিন্তু তাড়ি মদ খাই না। আচ্ছা, এই গ্রামে যদি রৌশননগরে কাউকে জিজ্ঞাসা করি তা কি বলবে যে না আমাদের দেশেও কেউ খায় না? উনি বললো ভাই আমরা ওসব খাই না, একটু রাতটা কাটাবো। উনি বললে তুমি তো থাকবার লেগে বলবেই ভাই, হ্যাঁ? চোরও তো বলবে যে আমি ভালো। নিজে কোনোদিন দোষ স্বীকার করবে? করবে না। তো বলে ভাই শোনো, তুমি তো খাদেম, একটু ভিতরে যাও, যিনি আল্লাহর ওলি আছে ওনাকে একবার জিজ্ঞাসা করে আসো। উনি যদি অনুমতি দেয় তোমার কোনো আপত্তি নাই? বলে না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন বাবা গো, আমার আবু বাক্কার বলে আছো ভাই আল্লাহর ওলি যে ভিতরে বসে আছেন, আল্লাহওয়ালা বসে আছে, বাবা রে একটু দয়া করে বলো ওই লোকটার বয়স কত হতে পারে? আল্লাহর ওলি ভিতরে খানকায় বসে আছে, ইনার বয়স কত হতে পারে? খাদেম বলে আল্লাহর কসম করে বলি ওনার বয়স যে কত, 100 না 200 না 400, এটা আমাকে মালুম নাই, এটা আমার জানা নাই। তবে একটা কথা আপনাকে বলি, ওনার সেবা করতে করতে আমার মতো কয়েকটা খাদেম চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এখনো তিনি ওই রকমই একই অবস্থায় আছে। ওনার বয়স কত আমি বলতে পারবো না। তাই নাকি? কত বয়স বলতে পারবে না? বললো না। আরে ভাই একটু আন্দাজ তো দাও, 100 বছর না 150 বছর? বলছে শোনো, এটাও বলতে পারবো না, তবে একটা কথা বলি। কি? ওনার এই চোখে যে পাতাগুলো আছে, এই পাতাগুলার নিচে ঝুঁকে গেছে। কাউকে দেখবো মনে করলে চোখের পাতাগুলাকে চাড়িতে হয়, তাহলে বুঝার বয়স কত। সর্বনাশ করেছে। তাও তো বয়সের আন্দাজ করা গেল না, কত বয়স একটু বলো না ভাই। আমরা খুব বিপদে পড়েছি, যদি একটু জায়গা হয়ে যায় একটা রাত থাকবো, চলে যাব। খাদেমটা মনে করলো এত করে যখন বলছে তো একটু হুজুরকে বলাই যাক, যদি দয়া হয় তো লোকটা বিপদ মুক্ত হবে, রাতটা কেটে যাবে। ভেতরে গেলেন, সালাম কালাম, হুজুর বাইরে একটা মেহমান দাঁড়িয়ে আছে, বড় বিপদে পড়েছে বেচারা। আমাদের খানকার বারান্দা খানের রাতটা কাটাবে, সকালে চলে যাবে, খুবই কাকতি মিনতি করছে, আপনি বারণ করেছেন তাই তাকে এখানে উঠতে দেয় নাই। আল্লাহর ওলি বলল ঠিক আছে। ওরে বাবা, ওই লোকটা যে থাকবে তার বাড়ি কোথায়, কি নাম কিছু জিজ্ঞাসা করেছো? বলে না। আমার ওই আল্লাহওয়ালা বলে বলে আমার খাদে একবার যা আর এই লোকটাকে জিজ্ঞাসা কর যে তুমি যে রাত কাটাবা তোমার বাড়ি কোথায়, একবার বলো, এটা আমার হুজুর জানতে চেয়েছে। খাদেমটা বের হয়ে আসলো। এই
তুমি রাত্রে থাকবা? আরে বাবা থাকার লাগে তো 4 ঘন্টা ধরে ব্যাঘাতটা করছি। ঠিক আছে, তোমার বাড়ি কোথায়? যাকে তাকে মসজিদে উঠতে দিয়েন না, মাইকটাকে নিয়ে হাঁটবে। আপনারাকে বলছি, বলে অন্য জায়গায় চান্স লেগে এখানে বিটির বাড়ি লাই, মসজিদ শোয়ার জায়গা লাই, মসজিদে ভাত রান্নার জায়গা লাই, এখানে গল্প করবার জায়গা লাই, এটা ইবাদতের জায়গা। খবরদার থাকতে দেবেন না। বাবা জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করলে আপনার বাড়ি কোথায়? বলে বাড়ি, আমার বাড়ি হলো মক্কা শরীফ। একবার সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফ। বাবা গো, মক্কার নাম বলে গা শিহরে ওঠে না? যেই মক্কাতে আমার নবীর জন্ম গো, যেই মক্কাতে আল্লাহর ঘর কাবা শরীফ আছে গো, এই মুসলমানেরা যেই মক্কা শরীফে একটা নেকি করতে পারলে আমার আল্লাহ একের বদলে 1 লক্ষ নেকি দেয়। এই হলো মক্কা শরীফ। হায় হায় আমার ভাইয়েরা, বাবুরা, দোস্তরা, উনি বলল আমার বাড়ি হলো মক্কা শরীফ। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান হুজুর। লোকটা ভালো ভালোই লাগছে। লোকটাকে জিজ্ঞাসা করলাম তো বলছে যে আমার বাড়ি হলো মক্কা শরীফ। মক্কা শরীফ, যেই মক্কা বলেছে রে বাবা, ওই আল্লাহর ওলির যার বুকে ধাক্কা লেগে গেছে। মক্কা শরীফ কেন ধাক্কা লেগেছে আপনাকে বোঝাচ্ছি, বুঝলেন বাবা? বলল মক্কা শরীফ। বলে বাবা 1 মিনিট আর দেরি করিস না, এই খাদেম রে তাড়াতাড়ি করে গিয়ে লোকটার জিজ্ঞাসা কর মক্কা শরীফ তো বটে, ওই লোকটার নাম কি? নাম জিজ্ঞাসা করে আবার আসলেন। এই মক্কার বাসিন্দা ভাই শোনো, তুমি তো রাতে থাকবা না? আরে ভাই এক কথা কবার বলে থাকবো তো। আচ্ছা তোমার নাম? বলছে আমার নাম হলো আবু বকর। আচ্ছা দাঁড়া, হুজুরকে বলি কি বলে। ভিতরে গেলে হুজুর, লোকটা ভালোই লাগছে, বললো ওর নাম নাকি আবু বকর। সর্বনাশ করেছে, বলছে কারেন্টে শর্ট মেরে দিয়েছে। আবু বকর বলে নাম? জি হুজুর। ওরে বাবা আরেকবার যা, মক্কা শরীফের আবু বকর সেই আবু বকর তো নয় যে নবীর প্রথম কালমা পড়বে। ভালো করে শুনবেন। আবার জিজ্ঞাসা কর ওর নাম তো আবু বকর, ওনার আব্বা জানের নামটা কি? আবার আসলেন। আচ্ছা ভাই তুমি তো রাত থাকবে না? মাথা পাগলা লোকের সাথে কবার বলবো একটা কথা রে, বারবার একটা কথা এসবে রাত থাকবা না। আরে এমনি তোর ব্যাঘাত করি? বলে হুজুর ভাই আমার কোনো দোষ নাই, হুজুর যেটা বলছে সেটা আমি বলছি। আচ্ছা তোমার নাম তো আবু বকর, আচ্ছা একটা কথা বলো, তোমার বাবার নাম কি? এ তো থাকতে দেবে না। এই তোমার নাম কি, বাড়ি কোথায়, বাবার নাম কি, আবার বাবার নাম বলে দেবো, তারপরে আবার এসে তোমার দাদুর নাম কি, আবার এসে তোর পরদাদার নাম কি, এই করতে করতে রাতটা কাটাবে, টাইম পাস করবে, থাকতে দেবে না, আরাম হবে না। যাকে বাবা হোক আর না হোক, এবার লাস্ট চান্স বলবো, থাকতে দেয় দেবে, না দেয় না দেবে। বলছে আমার বাবার নাম আবু কোহবা। ঠিক আছে হুজুর, লোকটাকে জিজ্ঞাসা করে আসলাম, উনি বলছে আমার নাম হলো আবু বকর, বাড়ি হলো মক্কা শরীফ, আর ওনার নাম হলো, ওনার বাবার নাম হচ্ছে আবু কোহবা। সর্বনাশ করেছে। ওরে কি ভুল করেছিস, এখন ওনাকে জায়গা দিস না, তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে যা। ওই মক্কার বাসিন্দা আবু কোহবার ছেলে আবু বকরকে বারান্দাতে জায়গা নয়, বারান্দাতে নয়, তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে গিয়া অন্দর মহলে সুন্দর ফুলের বিছানা বানাইয়া দে, আরামদায়ক জায়গা করে দে, সুন্দর করে তার ব্যবস্থাপনা কর। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে,
জনজাহান। আল্লাহর প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশরীফ আনিলেন যখন এই ভারতের গলে, ভারতের গলে। ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পথে সোজা, সোজা পথ দেখা এলো আমার আজমের খাজা, আজমের খাজা। বাবা বললে শোনো একটা কথা বলি, ভাই দাদা আমার চাকরি মনে হয় আর থাকবে না। কেন? ওই খাদেমটা বলছে ভিতরে চলো। হুজুরের ফরমান, আপনার জায়গা বারান্দাতে নয়, গাছতলাতে নয়, আপনার জায়গা হবে অন্দর মহলে। মনে খটকা বেঁধে গেলে তো মারার যুক্তি, মার্ডার করার ফান্দা। যে বারান্দাতে 2 ঘন্টা কাটাবো এই জন্য 6 ঘন্টা ধরে 14 পিঁড়ির খবর দিতে হইল। আর অবশেষে আমার জায়গা ফুলের বিছানা ঘরের মধ্যে না, কাজ মনে হয় ভালো একটা হবে না, পালিয়েও যেতে পারে না। এই ভলান্টিয়াররা তোমরাই তো চিল্লাছো বেশি জি, দেখছি বলেন তো। সালা মা বোনেরা চুপ করে বসে আছে, ভলান্টিয়ার খালি চিল্লে চলে গেছে। ছাড়ো ভলান্টিয়ার লাগবে না, আমি ভলান্টিয়ার। সালা 35 বছর থেকে জালসা করে বেড়াই। বলবো না বলবো না কিছু আর সহিতে পারলাম না, এত আওয়াজ আসছে গেট থেকে জানেন, আসছে না? আর বেড়ি ছেলেগুলা কত ভালো আমার মায়েরা খালারা গো, হ্যাঁ এখানে তো কবরের গজল ধরে পাথর চাপড়ি বলিয়ে দি, আমি থামাইতে পারি, আমি ভাগাইতে পারি, এমন চিল্লাছে ভলান্টিয়ারি করছে। তো এমনি মা বোনের আসবে আর ভিতরে বসে যাবে, আমার খালারা সব ভিতরে আসেন, কাউকে ডাকতে হবে না, ছাড়েন চলে আসবে, গেটে এসে কেউ ঘুরে পালাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একবার ছোট করে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো হাকিমের হুকুম হয়ে গেছে। এই মুসলমানেরা বলল আপনার বাহিরে জায়গা করলে আমার এখানে আর খাদেমি চলবে না, আমার চাকরি আর থাকবে না। হুজুরের ফরমা আপনার জায়গা হবে অন্দর মহলে। সুন্দর করে জায়গা করে দেওয়া হলো রে বাবা, কিন্তু মনটা খালি ধানাই ফানাই করে, যে মনে হয় রাত্রি একটু গভীর হলে আমার গলা কাটবে, আমাকে হত্যা করবে। নইলে এত ভক্তি কেন? কারো ভক্তি ছাড়া মুক্তি মিলবে না রে বাবা, ঠিক আছে? ভক্তি না করে মুক্তি হবে না। আরে খাদেম সে মাকদুম বান্তা হে, মাকদুম সে খাদেম নেই। কারো সেবা করবেন, সেবা পাবেন, কাউকে ভালোবাসবেন, ভালোবাসা পাবে। আমার মা বোনেরা রে, আপনি যদি কারো দোষটাকে ঢেকে রাখেন, মা আপনার দোষ কাল হাসরের দিনে আমার আল্লাহ তাআলা ঢেকে রাখবে। আপনি যদি বাবা পরনিন্দা পরচর্চা করে, আপনি কারো বদনাম করে, আপনি যদি কারো বদনাম করে, আপনার বদনাম করা কারা হাসরে উদাম করবে লক্ষ লক্ষ মানুষের সামনে। সাবধান হয়ে যা, জবানকে সাবধান করেন বাবারা, আমার আব্বা জানেরা। এবার ঘরের মধ্যে নিয়ে গিয়া সুন্দর করে জায়গা করে দেওয়া হলো, আরামের বিছানা করে দেওয়া হলো। কিন্তু বলুন বাবা, ওই বিছানায় ঘুম আসতে পারে কি? ঘুম কিন্তু আসে না। এই যে আমরা জালসা করতে যাই, কালকে আসবো ডিগ্রি ঘোষপাড়া, পরশু যাবো ঝাড়খণ্ড বিহার, শুক্রবারে চলে যাবো 7 দিনের জন্য। 14 তারিখ আসবো দাঁড়াকাটি হয়ে মালি পাড়া, মালি বাড়ি, এই বাড়ি না পাড়া, এখানে খেলে গন্ডগোল লেগে যায়। দোস্ত 15 তারিখে থাকবো হাবাসুর, 16 তারিখে যাবো উত্তর দিনাজপুর। এই করে প্রতিদিন আমার জালসা, দোয়া করবেন আমার জন্য বাবা, ঠিক আছে? তো বাবা এক এক দেশে গিয়ে হাইরে কষ্ট পাই। যেমন এখানে আসা মাত্র কমিটির ছেলেরা এত ভালো জানেন, আর নাস্তা পানি আর গরম পানি আর ঠান্ডা পানি, লাল চা ধলো চা নিয়ে এমন দৌড় ঝাঁপ করে, এত সম্মান বেচারারা করল।
এখন যাওয়া পর্যন্ত সম্মান পেলে আল্লাহর হাজার শুকরিয়া হলো। রাজার ইসলাম সাহেব রেখেরা তো এক এক জায়গাতে গিয়ে বাবা এত কষ্ট পায়, সে লজ্জার কথা বলতে হয় না, কোনো জায়গাতে না খাইয়াও বাড়ি আসতে হয়। বাড়ি এসে মুড়ি টুড়ি খাইয়া তখন রাতে আল্লাহর নাম নিয়ে শুই। এরকম হয় জীবনে, এত কষ্ট জীবনে। বক্তাদের খাস করে আপনাকে বলে দিই, এক তো রাত জায়গা, তারপর বকা বক্তৃতা করা, অনেক কিছু। ভাই দাদা, এবার একটা বাড়িতে আমাকে সুন্দর জায়গা দেওয়ার পরে যদি বলে মৌলানা হেলাল রে, ঘর দিনু, বাড়ি দিনু, ল্যাপ কাতা সবই দিনু, কম্বল দিনু, সবই দিনু, তো বিছানে ঘুমাবি তো হুঁশ করে ঘুমাইস। বলে কেন? বলে মাঝে মধ্যে ছাড় পোকা দেখতে পাওয়া যায়। তুই তো বুলেই গন্ডগোল করলি, না বলতি তো ভালোই ছিল, মানে রাতের ঘুমটা হারাম করলি, ঘুম হইবে না বাবা। তো বাইরে জায়গা হচ্ছিল, অন্দর মহলে জায়গা, মনের মধ্যে ধানাই ভানাই করে কি হবে না হবে, রাত কাটবে কি কাটবে না, কি হবে, এই একটা চিন্তা ভাবনা করে ঘুম কিন্তু আসে না। জাগো জাগো খোদার বান্দা, ঘুমায় না ওরে পশু পাখি জেগে করেন জেকের আল্লাহ। আল্লাহওয়ালা রাত্রি হলে তারা জাগে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে যা বলে দোয়া করবেন আল্লাহ কবুল করবে বাবা। তো রাত যখন গভীর হয়ে গেছে, 12টা 1টা বেজে গেছে, দুনিয়ার মানুষ সব নিয়ে চলে গেছে, পশু পাখি সব নিঃশব্দ হয়ে গেছে। ওই যে খানকার ভিতরে যে আল্লাহওয়ালা ছিল উনি জেগে আছে। আল্লাহর ওলি হওয়া অত সহজ নয়। উনি জেগে আছেন, খাদিমকে বলছে বাবা খাদিম একটা কাজ করতো বাবা। বলে হুজুর এত রাতে তো জীবনে কোনোদিন আমাকে কোনো কাজ দেন নাই, আজকে হঠাৎ। বলে আস্তে কথা বলতে আওয়ালের কান আছে, আস্তে কথা বল। একটা কাজ কর, সেটা হলো কি, ওই যে মক্কার বাসিন্দা আবু কুহাফার ছেলে আবু বকর যার নাম, উনি নিন চলে গেছে, ঘুম চলে গেছে, না বসে আছে না শুয়ে আছে না জেগে আছে, একবার লক করে দেখে আই। আর একটা কথা শোন, দরজাটা আস্তে করে ঠেলবে যেন আওয়াজ না হয়, শব্দ না হয়। যদি ঘুমাই ঘুমার ডিস্টার্ব হবে, ক্ষতি হবে। আর একটা কথা শোন, যদি বাই চান উনি ঘুমিয়ে যায় তবে জানে তাকে জাগাবি না, একবার লক করে দেখে চলে আই। এই লোকটা চিন্তা করছে ব্যাপার তো বুঝতে পারি না, বাহিরে কাউকে জাগা দেয় না, আর এই লোকটার বাপের নাম নিজের নাম জানার পরে ওনাকে জায়গা দিয়েছে অন্দর মহলে, যেখানে কাউকে জায়গা দেওয়া হয় না। এত সুন্দর জায়গা কাউকে দেওয়া হয় না, এইখানে তার জায়গা হয়েছে। তারপরে এত ডরিয়া ভয় করে কথা বলছে, কথার ভাঁজে বোঝা যাচ্ছে ইনি মনে হচ্ছে ইনার থেকে উনি সব থেকে বড় আল্লাহওয়ালা। একটু বাবা যা জিজ্ঞাসা করে আয়, দেখে আয় ঘুম চলে গেছে না জেগে আছে। যদি ঘুমিয়ে যায় খবরদার জানে ডাকবে না। বাবারা, আমার মা বোনেরা, ওই খাদেমটা বাবা আস্তে 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 করে পা মেরে মেরে গিয়ে পর্দাটাকে হটিয়ে দরজার পর্দাটাকে সরাইয়া তাকিয়ে দেখছেন বাবা গো, উনি ঘুমান নাই, উনি জানে জাগ্রত অবস্থায় রয়েছে, ঘুমাই নাই জেগে আছে। ওই জাগ্রত অবস্থা থেকে উনি তাড়াতাড়ি করে এসে এ আল্লাহর ওলিকে বলল হুজুর ওই মক্কার আবু বকর লোকটাকে দেখলাম, উনি কিন্তু ঘুমায় নাই, তন্দ্রা আসে নাই, অলসতা নাই, উনি জানো জেগে আছে, উনি জানো জেগে আছে। উনি দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া বলে ওরে বাবা খাদে, আজ যদি আল্লাহ আমার শক্তি দিত, আল্লাহ আমাকে এত বয়স দিয়েছে, এত বয়স দিয়েছে, হাঁটতে পারি না, চলতে পারি না, আমার চোখের ওপরকার পাতাগুলা নিচে চলে গেছে, কাউকে দেখতে গেলে একজনকে ছাড়তে হয়। আমি যদি আজকে হাঁটতে পারতাম, আমি নিজে এখান থেকে ওনার কাছে গিয়ে আমি দেখা করে আসতাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিম বলে ব্যাপার বুঝলাম না, তাহলে ইনার থেকে উনি বড় নাকি? না হলে বলছে আমি হাঁটতে পারলে, চলতে পারলে আমি নিজেই তার কাছে যেতাম।
হাঁটতে পারি না, চলতে পারি নাই। বাবা একটা কাজ করো, সেটা হলো ওই মক্কার আবু কুহাফার ছেলে আবু বাক্কার যে ঘরে জেগে আছে ওনার কাছে যাও আর গিয়ে বলো যে হুজুর তোমাকে ডাকতেছে, হুজুর তোমাকে ডাকতেছে, একবার তাড়াতাড়ি করে আসে, এই মুহূর্তে আসেন, সকাল হলে হবে না, রাতের কথা রাতে শেষ করতে হয়, আপনি তাড়াতাড়ি করে আসে, একটু তাড়াতাড়ি করে যাও বলে আসো। এবার খাদেমটা গিয়া ওই ঘরের পর্দা সরাইয়া বলে, এই আবু কুহাফা ছেলে, এই মক্কার বাসিন্দা আবু বাক্কার, শোনো, এই মুহূর্তে হুজুর তোমারে তলব করেছে, হুজুর তোমারে ডাক দিয়েছে, একটু তাড়াতাড়ি করে চলো। আবু বাক্কার বলে, যেটা ভাবছিলাম ওটাই, যেটা ভাবছিলাম ওটাই হলো। ব্যবসা করা হলো, বাপ মার সঙ্গে দেখা হইলো, আর মক্কা যাওয়া হইবে না, না হলে যতই জরুরি কথা থাকো সকালে ডাকতো, এত রাতে ডাকার মানে কি? তার মানে আমি আজ শেষ। কি ভাববে? আচ্ছা দেখা যাক, শেষ হয় মধ্যে একদিন হবে, একবার যাই, একবার দেখা করে আসে, এক পা দুপা করে আমার আবু বাক্কার হাঁটি পা পা করে বাবা খানকার ভিতর কাছে গিয়া আল্লাহওয়ালার কাছে গিয়া দণ্ডায়মান হয়েছে, দাঁড়িয়ে আছে। দেখছেন বাবা একবারে দিল্লির লাড্ডুর মতো গোল হয়ে গেছে, চেহারা দিয়ে যেন নূরের ঝলক ঝুমরছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবা চোখগুলো সুরমা দেওয়াই আছে, এত সুন্দর চেহারা এখনো দেখে না। উনি ঘরের মধ্যে বসে আছে, বলল, ও গো আল্লাহওয়ালা, ও গো খানকার মালিক, এত রাতে আমাকে ডাকবার কারণটা কি একটু দয়া করে বলে। চোখের পাতাটাকে ছেড়ে বলছে, তুমি সে আবু কুহাফার ছেলে আবু বাক্কার? বলল, জি হ্যাঁ, আমি হলাম আবু কুহাফার ছেলে আবু বাক্কার। কেন বলো? বলে, তোমার বাড়ি কি মক্কা শরীফে? বলে, জি হ্যাঁ, আমার বাড়ি হলো মক্কা শরীফে। চোখ ভরা পানে বুক ভরা দুঃখ নিয়ে বলতেছে, বাবা আবু বাক্কার রে, তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই বাবা আবু বাক্কার, এটা জানা থাকলে সত্য করে বলবা। বলল, কি? বলল, তোমার বাড়ি তো মক্কা শরীফে, আচ্ছা তোমাদের দেশে মুহাম্মদের নামে কোন ছেলে আছে কি? একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বুঝাবার লেগে বলি, ওই ব্যক্তি বলে, রে আবু বাক্কার, আমি জানতে চাই তোমার দেশে ওই মক্কা শরীফে মুহাম্মদের নামে কোন ছেলে আছে কি? উনি বলল, হ্যাঁ, মুহাম্মদের নামে আমার বাড়ির কাছে একজনা রয়েছে। আচ্ছা বলো বাবা, ওই ছেলেটার বাবার নাম কি? আব্দুল্লাহ। এদিকে এদিকে, ছেলেটার বাবার নাম কি? আব্দুল্লাহ। বলেছি, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, আর তার মায়ের নাম হলো বিবি আমেনা। তার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলেছি, হ্যাঁ, তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। কথায় কথা সব বাবা লাইন হয়ে গেল, কথায় কথা সব মিল হয়ে গেল। এবার জিজ্ঞাসা করে, বাবা আর একটা কথা বল। ওই আবু বাক্কার, একটা কথা তোমারে জিজ্ঞাসা করতে চাই। বলল, কি? আর একটা কথা বলি। এদিকে বাবু আলমারি থেকে একটা কিতাব বাহির করলো, বই। কেতাবটাকে বার করে সামনে রেখে দিয়া একটা করে কেতাবের পৃষ্ঠা গালাকে উল্টাচ্ছে, আর ওই পৃষ্ঠার লাইনের উপরে চোখটাকে দৌড়াচ্ছে। বুঝতে পারছেন তো? লাইনের উপরে চোখটাকে দৌড়াচ্ছে, আবু বাক্কারের দিকে তাকাচ্ছে, আর একটা পাতা উল্টাচ্ছে। আর ওই বইটা বাবা 2 দিনকার 4 দিনকার লাই 100 বছরে কত বছর আগকার বই উনি জানে আর খোদা জানে। পাতাগুলা যখন উল্টাচ্ছে, পাতাগুলা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। এত পুরাতন বই। ওই বই আমার নবীর নাম লেখা আছে, ওই বইয়ের মধ্যে নবীর মায়ের নাম লেখা আছে, বাপের নাম লেখা আছে, দাদর নাম লেখা আছে, জন্মস্থানের নাম লেখা আছে। বাবারা এমনি করে উল্টাচ্ছে আর জিজ্ঞাসা করছে। আবু বাক্কার বলে, জানি না গো আল্লাহ, এই কেতাবটা কতদিনকার কেতাব, তবে কি আল্লাহ এই কেতাবটার ভিতরে আমার নাম লেখা আছে, আমার আব্বা জানের নাম লেখা আছে, আমাদের মক্কা শরীফের নাম লেখা আছে, আর নাইবা যদি থাকে তবে একটা করে পৃষ্ঠা উল্টাচ্ছে, পাতা উল্টাচ্ছে, আর আমার দিকে বারবার করে নজর করে তাকাচ্ছে। কেন? তাকাতাকি হয়ে গেল। ইনি আবার বলছে, বাবা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব। আচ্ছা তোমাদের বাড়ির কাছেই সেই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের বাড়ি? বলল, হ্যাঁ। আচ্ছা বাবা, তার এখন বয়স কত হবে বলতে পারবা? বলে, হ্যাঁ হুজুর, কেন পারবো না, দেশের ছেলে। কত? বলছে, হুজুর আমার থেকে 2 বছরের বড়। এর জোরে বলো সুবহানাল্লাহ। আমার থেকে 2 বছরের বড়। বলছে, তোমার থেকে 2 বছরের বড়, তোমারটা তো তাহলে কত? বলো, 2 বছর লাগিয়ে নিব। যদি 35 তাহলে ওনার 37, 2 বছর ভরিয়ে দিল। যদি তোমার হয় 38, ওনার হবে 40।
আচ্ছা তোমারটা বলো, তাহলে ওইটা ধরা যাবে, ওই নবীর বয়সটা তখনও জানা যাবে। বলল আমার বয়স বর্তমানে 38 চলছে। কে বলছে? আমি, আমার বয়স নয়, আমার আবু বকর বলছে আমার বয়স হলো এখন 38। উনি বলল তাহলে তোমার যদি 38 হয় তাহলে ওনার বয়স হতে হবে 40 বছর। ওনার বয়স হবে 40 বছর। বলে জি হুজুর, উনি 40 বছর ওনার পূর্ণ হয়ে গেছে। আচ্ছা বলে ছেলেটা কেমন, তার চরিত্র কেমন কেমন? বলল হুজুর এত ভালো এত ভালো, অসুস্থ মানুষকে মাইলের পর মাইল পায়ে হেঁটে দেখতে চায়, ওনাকে কেউ গালি দিলে উনি গালি দিতে জানেন না, এত ভদ্র এত নম্র, তাই মক্কাবাসী সবাই তাকে আল আমিন বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে, আমানতের মাল তার কাছে জমা রাখে। বলে বাবা রে একটা কথা তোকে বলি, তোর ভাগ্য ছাড়া ভাগ্য নাই রে আবু বকর। আই রে আবু বকর, আমার একবার কলিজাতে আই রে, আমার আবু বকর একবার বুকে আয়। আমি চলতে পারবো না, আমি মক্কা যেতে পারবো না, আমি নবীর কলমা পড়তে পারবো না। বাবা এই দেখ কিতাবটার মধ্যে লেখা আছে, এই বইটার মধ্যে লেখা আছে যে যখন ওনার 40 বছর বয়স হবে তো বড়দের মধ্যে যিনি নবীর কলমা পড়বে তিনি হলো তুমি আবু বকর। একটু জোরে সুবহানাল্লাহ। তুমি সেই আবু বকর, তোমার নামটা জল জল করে লেখা আছে। ওরে আবু বকর তুমি আর কোথায় যেও না। কোথায় যাবে বলে? মুলকের সাম দরকার নেই, মুলকের সমা গেলে 2টা পয়সা হবে। আরে টাকা পয়সা ডোম চমারের ঘরে আছে, পয়সা আজ আছে কাল থাকবে না। কিন্তু বাবারে ঈমান হলো সব থেকে মজবুত জিনিস, ভালো জিনিস। তাই তুমি আর দেরি না করে খুব তাড়াতাড়ি করে যাও আর ওই নবীর পদ চুম্বন করে কালেমা পড়ে নাও। আবু জাহেল বলে বেড়েছে বড়রা কেউ পড়েনি, তার মুখ ভাঙা জবাব হইলা তুমি যাও। তাই নাকি? বলে হ্যাঁ যাবো না বানিয়েছে। আচ্ছা হুজুর একটা কথা, আপনি যখন বই পড়ে সবই বলতে পারছেন, তাই একটা কথা বলেন তো, আমি যাওয়ার পরে ওনাকে কোন জায়গাতে পাবো? ওটা কি লেখা আছে? দেখে তো পাতা উল্টে। বলে হ্যাঁ ওটাও লেখা আছে। বাহ, আমি এখন যাবো, যা কোথায় পাবো ওটাও লেখা আছে। বলে আছে। কি লেখা আছে দেখেন তো। বলল তুমি 2টা জায়গা দেখবা। 1 নম্বর জায়গা তার বাড়িতে খোঁজ খবর, যদি পায়চার বাড়িতে না পাও ওই মক্কা শরীফে ওই আবু কুবাইস পাহাড়ে, কেউ বলেছে তালা পাহাড়ে, ওইখান করে নবী পাক সাহেবের লাউলাক নবী তোমার জন্য ইন্তজার করছে, তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যাও আর নবী কালমা পড়ে না। আর দেরি না করে আর ব্যবসা বাণিজ্যের মুখে লাথি মেরে দিয়ে নবীর নুরানি চেহারা দেখার জন্য, নবীর কালেমা পড়ার জন্য ওদিকে বাবা আবার এবার মক্কার দিকে চলে আসতেছে। মক্কা দিকে চলে আসছে, আস্তে আস্তে যেতে যেতে যেমন রাত লেগে গেছে, আস্তে আস্তে বাবা আবার রাত লেগে গেল। আবু বকর বলল আল্লাহ, ওই আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো। ওই খানকা শরীফে যদি না যেতাম এতটি কাহানি জানতে পারতাম না, আমার নবীর খবর আমি পাইতাম না। আল্লাহ গো, আমি এবার যে রাত লেগে গেল, এই রাত্রি বেলায় এবার কোথায় জায়গা নেব, এবার আমি কোথায় আশ্রয় নেব? দরকার নেই, আমি আর খানকা যাব না, গির্জায় যাব না, কোথাও যাব না। রাস্তার এক পাশে ব্যাগের মধ্যে একটা চাদর আছে রে বাবা, ওই চাদরখানা বার কইরা, চাদরখানা বার করে রে বাবা অমনি গাতে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিয়া উনি বাবা শুয়ে পড়েছে। এদিকে যেই বাবা শুয়ে গেছে কি বলবো, আল্লাহ তাআলা কয়েকটা মিনিটের জন্য আমার আবু বকর সিদ্দিকে চোখে বাবা নিন্দ ঢেলে দিয়েছে, ঘুম দিয়ে দিয়েছে। আর যেই বাবা ঘুম এসেছে একটা স্বপ্ন দেখছে। আসলে স্বপ্নটা আল্লাহ দেখাবে, তো নিন্দ নাইলে স্বপ্ন দেখা হবে? জায়গায় জায়গায় হবে না বাবা। কয়েকটা মিনিটের জন্য নিন চাপিয়ে দিয়েছে, ঘুম চলে এসেছে। আর ওই ঘুমের মধ্যে স্বপ্ন তিনি দেখতেছেন রে বাবা। কি স্বপ্ন দেখতেছে? বাড়ি যাবেন নাকি? এত তাড়াতাড়ি টাকা কিসে? টাকা চাহানো না, কিছু না, বসেন। ওয়াজটাকে খাবার লেগে সুবহানাল্লাহ, টাকা তো চাও তো মুখ এমন তো মইটাই দেওয়া হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দায়িত্ব ছিল কখন কি ডাইন দিকে সালাম ফিরে বাম দিকে টাইম তো মরে যায়। ঠিকই করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বাবা। কি বললাম? একটা ব্যাগ থেকে চাদর বাই করে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে গেলেন। ঘুম আসলো, একটা স্বপ্ন দেখলো। বলছিলাম না কি স্বপ্ন দেখলো? স্বপ্নের মতো দেখছেন কি আসমানে পূর্ণিমার চন্দ্র জনতা ওই চাদরের মধ্যে সে ঢুকে গেল। সুবহানাল্লাহ বলেন।
ঢুকে গেল। এইটা দেখে ঘুম ভেঙে গেল। এটা দেখলাম কেন? আসমানের পূর্ণিমার চাঁদ আমার জন্য কাপড়ের মধ্যে এসে কোথায় গায়েব হয়ে গেল। এ স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। আর দেরি না করে বাবা সকালবেলা দৌড়ে দৌড়ে চলে আসে মক্কা শরীফে। এবার মক্কা শরীফে আসার পরে বাবা দেখা হলো কার সাথে জানেন? নবীর সাথে নয় গো, দেখা হচ্ছে নবীর দুশমন আবু জেহেলের সঙ্গে। ঘেরে নিয়েছে। আবু বকর দাঁড়াও। কি হলো চাচা? বললো কিছু শুনেছো আমাদের পাড়ার হালচাল? তুমি তো বাহির থেকে আসছো। বলে হ্যাঁ, কি হয়েছে? বলে ব্যাপার ভালো নেই রে বাবা, খুব অবস্থা খারাপ। কি? বলে আমাদের বাপ দাদার ধর্ম বাতিল। আচ্ছা, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম চালু হয়ে গেছে। শুনলাম যে কাকে কাকে নাকি নবী কলমা পড়িয়ে দিয়েছে। তো বাবা তুমি একটা শিক্ষিত ছেলে, সম্ভ্রান্ত ঘরের ছেলে, খুব কাছের লোক, তো বাবা তোমাকে একটু অনুরোধ করে বলি, তুমি বাড়িতে ঢোকার আগে তোমার কানে দিয়ে দিলাম, তুমি যেন নবীর কলমা পড়ে নিও না, ইসলাম কবুল করে নিও না। উনি বলছে তো আমি সব ব্যবসা বাণিজ্যকে মাটি করে আসছি এমনি। তুই এতক্ষণে বলছি সব কাহানি শুনে শুনে আনো, কেতাব থেকে পড়ে পড়ে আনো, আর তুই আমাকে ভাঙাবি, আমাকে ভাঙিয়ে পারবে না। সরা বুঝায় রাস্তা ছাড়, মনে যেটা আছে করবো। সরে গেল। সোজা গিয়ে নবীর বাড়ি গেলেন। নবীর বাড়ি গেলে কিন্তু নবীকে বাবা পাওয়া গেল না। বলেছে নবীকে যদি না পাও, ওই পাহাড়ের উপরে ওই নবী ওখান করে ইন্তজার করছে, অপেক্ষা করছে, যাই তাহলে পাহাড়ের দিকে চলে যাই। আবু বকর পাহাড়ের দিকে চলে যাচ্ছে। বাবা গো, কাউকে পিয়াসা লাগলে টিউবওয়েলের গোড়া যেতে হয়, টিউবওয়েল উঠে এসে মানে মুখে পানি ঢাইলে দিবে না। ঠিক আছে বাবা। কেউ যদি বলে যে মা আমার বেটাকে হেলালের মতন মৌলবি করবো, তাহলে মাদ্রাসায় পড়াইতে হবে না, মাদ্রাসা উঠে আপনার বাড়ি যাবে, যাবে না। বাবা গো পড়াইতে হবে। তাই আবু বকর বলো কলমা বলে নবীর কাছে যেতে হবে। বাবা তাই আবু বকর নবীজির কাছে চলে যাচ্ছেন রে বাবা। নবী ওই পাহাড়ের উপরে বসে, আবু বকর চলে আসে, ইশারা করে তাড়াতাড়ি হাঁটো, তোমার জন্য বসে আছে। এই আবু বকর এসো, তাড়াতাড়ি করে আসো। আবু বকর চলে আসলো। আমার নবী কালেমা দাওয়াত দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম মহান ধর্ম, ইসলাম ধর্ম আল্লাহর পছন্দনীয় ধর্ম। আবু বকর তাই তোমাকে ইসলামে দাখিল হওয়ার দাওয়াত দিলাম। দরদি আমার, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার আজ গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। নবী পাক আমার আজ গড়ায়া ইসলাম জেগে আছে সোনার মদিনায়। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়াবিনা সে কমেতে নাবে, আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়াবিনা সে কমেতে জন্ম নিল নাবি মাক্কা। নবীজি আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারা দুনিয়া। আরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। দরদি আমার আজ গড়ায়া ইসলাম চলে গেলেন সোনার মধ্যে নাই। নবী পাক আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে নবী কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া, জোরে সুবহানাল্লাহ। নবী কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া দন্ত শহীদ কহেরা যায় হাই। নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনা। আরে নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে চিন, জোরে সুবহানাল্লাহ। আল্লাহর গালা হলো ফরজ আর নবীর গালা হলো সুন্নাত, নাকি বলেন? আচ্ছা ফজরে আগে কি পড়েন? ফরজটা সুন্নাত, আগে সুন্নাত। জোহরে আগে 4 রাকাত সুন্নাত। হায় হায়। নবী হলো সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে চেনে নাবে, সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে সুন্নাত বলে যাহা গণ্য হয়। দরদে আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনা। আচ্ছা বাবা, নবী জেগে আছেন না ঘুমিয়ে গেছেন? কোনটা?
নবী জেগে আছে। আচ্ছা ঘুমিয়ে গেলে চলে গো? আপনারা সবাই যদি জায়গা থাকে, হ্যাঁ, দুইটাতে চারটা চোখ লাগিয়ে তাকান, অসুবিধা নেই। আমি যদি একলাই ঘুমিয়ে যাই তো মাইকটা বাজবে বন্ধ। ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তো বাবা বাস একবারে বাড়ির ঘাটে উল্টাবে। কিছুদিন আগে উল্টাচ্ছিল না তো আমরা, ওরে বাবা, তাহলে একটা ড্রাইভার 50টা প্যাসেঞ্জার নিয়ে এত দায়িত্ব যে চোখকে বড় বড় খালি পানি ঢাকা ঢাকা করে পানি খাইছে, আর বাস চালিয়ে চলে যেছে আমরা শিলিগুড়ি, কুচবিহার, হলদিবাড়ি, কোন দূর দারাজ থেকে জালসা করে আসি রাতের গাড়ি গলে, এত চলে রকেট গাড়ি। আমি এখানে ড্রাইভারের চোখে চোখে আল্লাহ যে হারে গাড়ি চালাচ্ছে, যদি একটা মিনিটের জন্য বুঝে এলে তো হইলো তো হেলাল তোর বাড়ি যাওয়া। হ্যাঁ, কিন্তু না, ওর দায়িত্ব আছে যে 20-30 লক্ষ টাকার বাস, ভিআইপি বাস নাকি বলেন, এত বড় বাস, এতগুলো মায়ের লাল আছে, কোনো মায়ের স্বামী আছে, কারো বেটা আছে, তার দায়িত্ব একটা আমার আছে। তাহলে একটা ড্রাইভারে যদি এত বড় দায়িত্ব হয়, শাহনশাহে জিবেকার, মদিনা কা তাজদার, মক্কার সরকার, গায়েবের সংবাদদাতা, সারা বিশ্ব জগতে বিশ্ব নবী, যিনি নবীদের নবী, যিনি হলেন ইমামুল আম্বিয়া, যিনি সমস্ত নবীকে পিছু করে ইমামতি করে বাইতুল মুকাদ্দাসে, সেই নবীর কত বড় দায়িত্ব হতে পারে? আল্লাহ, এ নবী কোনদিন ঘুমায়? সব সময় জেগে। আল্লাহুস সামাদ। এই যে আপনারা দুরূদ শরীফ পড়ছেন, তো আমার নবী বলে যারা মুহাব্বতের সঙ্গে পড়ে, আর দরুদের আওয়াজ আমি মদিনার রওজায়ে পাক থেকে আমি নিজের কানে শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা দেখা দেখি পড়ে, তারা আল্লাহর ফেরেশতারা সেটা পৌঁছে দেয়। বোঝা গেল? এই নবীর হলাম আমরা। ওরে নবী সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে চেন নবে সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে সন্ন্যাত বলে যাহা গণ্য হয়, দরদি আমার গড়ায়া ইসলামে চলে গেলেন সোনার মদিনায়। তাও গেলেন কেন? এই কাফেরদের অত্যাচারে, আমার খোদার হুকুমে। ঠিক আছে বাবা? আহা, ওরে 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাবা 60,000 বাতেনে 30,000 জাহেরে, বাতেনের ভেদে জানে পীর পয়গম্বর আউলিয়া, দরদি আমার গড়ায়া ইসলামে জাগিয়া আছে সোনার মদিনায়। নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, আশিকের কানে শোনা যায়, নবীজি আমার আজ গড়ায়া ইসলামে চলে গেলেন সোনার মদিনায়, নবী পাক আমার গড়ায়া ইসলামে জাগিয়া আছে সোনার মদিনায়। আমার নবী বলে, এই আবু বকর দেরি কেন? কারা কারা আবু বকরের সঙ্গে জান্নাতে যাবে? রেডি হন। বলছে, এ আবু বকর কলমা পড়ো, দেরি করছো কেন? তোমার লেগে পাহাড়ে বসে আছি, পড়ো। আবু বকর বলছে যে হুজুর কালমা তো পড়বো, একটা কথা জিজ্ঞেস করে। হুজুর কি? হুজুর নবীর মানে কি গো? এইদিকে দেখেন, বলছে হুজুর কলমা যে পড়বো, আপনি নবী, তো নবীর মানে কি? আমাকে যদি কেউ বলে হেলাল মানে কি, আমি কি বলবো? হেলাল মানে হলো নতুন চাঁদ, হেলালুদ্দিন, দিনের নতুন চাঁদ। আর নতুন চাঁদলে একটু ঝগড়াও হয়, দেখেছিস বলে না, তার তো ঈদ আজার হবে না, একই না? একটা নামের তো মানে আছে। তারপরে যে নবী, তো নবীর মানে কি? বলছে নবীর মানে শুনবা? বলে হ্যাঁ। বলছে মা গো, এ সোনামণি মা, নবীর মানে কি? তো বলছে নবীর মানে হলো গায়েব বাতানেওয়ালা। জোরে বলেন আমার আলা হযরত হাজমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা ফাজিল বারেলি আলাইহির রহমান, কমবেশ হাজারে অধিক কিতাব যিনি লিখেছে, সে আলা হযরত বলেছেন নবী। আরে নবী তো নাবা উনসে পানা, নবীর মানে হলো গায়েব বাতানেওয়ালা। বিশ্বের কোন তরজমাতে আপনি খুঁজে পাবেন না। নবীর মানে গায়েব বাতানেওয়ালা যদি হয়, তা আপনার কলমা যে আমি পড়বো বাপদাদার ধর্ম ছেড়ে, তা আমাকে দু একটা গায়েবের বাণী শোনান, তবে না পড়বো? কেমন দেখেন কথার ঢং, বলার আদব, আমাকে আপনাকে শিক্ষা দেওয়া। আমার নবী বলছেন আবু বকর গায়েবের বাণী আরো শুনবা। হ্যাঁ, এ তো আপনার সঙ্গে দেখা, আরো শুনবা মানে
বলে আচ্ছা, রাস্তায় খানকার ভিতরে একটা বড় কেতাব খুলে পাতা উল্টে উল্টে একটা একটা করে তোমাকে সব বলে দিয়েছে কিনা বলো রে আবু বকর। আশ্চর্য, ওই চার দেওয়ালের মাঝে ওই আল্লাহওয়ালা কেতাব খুলে খুলে আমাকে বলল, ওইখানে আমি জানি, ওই খাদিম জানে, জানে আমার আল্লাহ তাআলা, বাকি কেউ জানে না। ইনি জানলো কি? বলবেন কি বলবেন না? বাবা কি করে জানলো? বলল আবু বকর এত কিছু জানার পরও ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া তুমি আমাকে কোন জায়গাতে পাবা সেটাও তোমাকে বলে দিয়েছে, তারপরে তুমি এসেছো, তারপরে আবার তুমি গায়েব শুনতে চাও। নবী গো, আপনার কথার সঙ্গে মিল হয়ে গেল, সব জেনে গেছি হুজুর। ওখানে আপনি ছিলেন না, ওইখানে আপনি ছিলেন না, নবী সব বলেছেন, সত্য বলেছে, হক বলেছেন নবী গো। আর একটা গায়েবের বাণী শোনালে আমি এখনই কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু বকর আর একটা গায়েবের বাণী শুনবা? বলে জি হুজুর। বলল আচ্ছা বলো, এবার আসবার পথে রাস্তাতে তোমার রাত লেগেছিল? বলে জি হুজুর। তখন তুমি কি করলে? ব্যাগে থেকে একটা চাদর বাহির করে পা থেকে মাথা পর্যন্ত থেকে তুমি শুয়ে গেলা, আল্লাহ নিন চাপিয়ে দিল, আর তুমি একটা স্বপ্ন দেখেছ, আসমানে পূর্ণিমার চাঁদ যেন তোমার চাদরের তলে এসে গায়েব হয়ে গেল। হয়তো বলো এটা তুমি দেখেছো কিনা? আশ্চর্য আরো হয়ে গেল, সর্বনা। আচ্ছা, ঘরের মধ্যে খাদেম বলছিল, হয়তো কেউ বলবে যে জানলা দিয়ে কেউ শুনে নবীকে বলে দিয়েছে, হইতেই পারে, কথা কথা বুঝাবার লেগে বলছি। কিন্তু স্বপ্নের কথা তো বাবা গোপনে থাকে। কি বলে? স্বামী স্ত্রী শুয়ে আছে বাবা, স্বামী আছে বাবা, উনি স্বপ্ন জগৎ দেখছে যে আমি বাংলাদেশের রসগোল্লা খাচ্ছি, আর বিবি দেখছে আমি কলকাতার বাবা রসগোল্লা খাচ্ছি স্বপ্নে। কিন্তু বাবারে কেউ কাউকে জানে না। আপনার বিবির স্বামী এক বিছানায় শুয়ে স্বপ্ন দেখলে না বলা বলি করে কেউ জানতে পারে না। আমার নবী কেমন করে ওই রাতের অল্প টাইমের স্বপ্নের কথাটা আমাকে বলে দিল। এর নাম হলো গায়েবের খবর দাতা। নবী গো, আমি আর দেরি করব না, আজকে কালেমা পড়ে নিলাম। আমি আবু বকর, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কালেমা কেন পড়েছ, আমি আবু বকর বলবো আমি কালেমা পড়েছি। আমার নবী মুস্তাফা গায়েবের উপরে বিশ্বাস করে কালেমা আশাহাদু, একটু বলুন, আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে বাবা মুসলমান হয়ে গেলে, ইমানদার হয়ে গেলে, জান্নাতি হয়ে গেলে, সাহাবী হয়ে গেলে, বাবারা নবী পাকে দোস্ত হয়ে গেল। একজন রাসূল আসিল গো আজ সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যারে আগমনে খুশি হলো, একটু জোরে, আরে যারে আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা, একজন নবী আসিল দেখো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়, যাহার প্রতি দরুদ পড়ে, যাহার প্রতি দরুদ পড়ে খোদে রব্বানা, একজন নবী আসিল দেখো সোনার মদিনায়, একজন রাসূল আসিল দেখো সোনার মদিনায়।